অননুমোদিত ভবন চিহ্নিত করা হলেও ভাঙা সম্ভব হয়নি, বললেন গণপূর্তমন্ত্রী সম রেজাউল করিম। সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী সম রেজাউল করিম বলেছেন, 2019 সালে বনানীর FR টাওয়ারে আগুনের ঘটনা তদন্ত করে 62 জনের বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হয়েছিল, কিন্তু সবার বিরুদ্ধে মামলা হয়নি। সে সময় অননুমোদিত 1300 ভবন চিহ্নিত করা হয়েছিল, সেগুলো ভাঙা সম্ভব হয়নি। নারায়ণগঞ্জে একটি ফুড ফ্যাক্টরিতে আগুনের ঘটনায় আজ পর্যন্ত বিচার শুরু হয়নি। এসব ঘটনাকে এক ধরনের দায় মুক্তি উল্লেখ করে সম রেজাউল করিম এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারে প্রয়োজনে আইন পরিবর্তন করে স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। গত শনিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য সম রেজাউল করিম এসব কথা বলেন। এর আগে গত বিকেলে সংসদের বৈঠকের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বেইলি রোডে হতাহতের ঘটনায় গভীর শোক ও নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন। সদস্য সম রেজাউল করিম বলেন, বড় অপরাধীদের বিচার হয়েছে, সেক্ষেত্রে দায় মুক্তির সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসেছি, কিন্তু কিছু কিছু জায়গায় আরও কঠিন পদক্ষেপ নেওয়া দরকার। 2019 সালে বনানীর FR টাওয়ারে আগুনে 27 জনের মৃত্যু হয়। ওই সময় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ছিলেন সম রেজাউল করিম। ওই ঘটনার উল্লেখ করে তিনি বলেন, বনানীর FR টাওয়ারে আগুন লাগার পর ঘটনা তদন্ত করে তাঁরা 62 জনের বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছিলেন। এই বিষয়ে তিনি আরও বলেন, দুর্ভাগ্য, সর্বোচ্চ পর্যায়ের একটি কমিটি রিপোর্ট দেওয়ার পরও সবার বিরুদ্ধে মামলা হয়নি। তারপর চার্জশিট দেওয়ার সময় অনেককে বাদ দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, আজকে পর্যন্ত সে মামলার অভিযোগ গঠন পর্যন্ত হয়নি। সম রেজাউল করিম বলেন, আমরা সে সময় 1300 ভবনকে চিহ্নিত করেছিলাম। গণপূর্ত মন্ত্রণালয় থেকে যে ভবনের প্ল্যান ঠিক নেই, যে ভবনের অধিকাংশ ফ্লোর অনুমোদিতভাবে করা হয়েছে, সে ভবনগুলো কিন্তু ভাঙা সম্ভব হয়নি। এটাও কিন্তু এক প্রকার দায় মুক্তি দেয়া। 2021 সালে নারায়ণগঞ্জে একটি ফুড কারখানায় আগুনের ঘটনা উল্লেখ করে রেজাউল করিম বলেন, নারায়ণগঞ্জে একটি ফ্যাক্টরিতে 52 জন লোককে পুড়িয়ে হত্যা করা হলো। সেই মামলার আসামিরা জেলে গেছে, কিন্তু আজ পর্যন্ত বিচার কার্যক্রম শুরু হয়নি। এরকম অনেক ঘটনা আছে উল্লেখ করে সম রেজাউল করিম বলেন, এ ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত প্রয়োজনে আইন পরিবর্তন করে স্পেশাল ট্রাইব্যুনাল করে তাদের বিচার করা হবে। অন্যদের কাছে সংসদে আজ অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক বলেন, ভবন নির্মাণের জন্য সরকারের 6টি সংস্থার ছাড়পত্র লাগে। ছাড়পত্র দেওয়ার পর ভবনগুলোর নজরদারি নেই। তিনি বলেন, প্রতিটি এলাকায় রাজুকের কর্মকর্তা থাকেন, সেই কর্মকর্তারা কোথায়? এক একটা ভবন তৈরি করা হয় এক একটা উদ্দেশ্যে, কিন্তু যায় আরেকটা উদ্দেশ্যে। এই যে মানুষগুলো মারা গেল, জবাব দেবে কে? এর দায় দায়িত্ব সরকারের, সরকারের সংস্থা, সরকারের অফিসের। জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক বলেন, এক একটা সময় এক একটা ঘটনা ঘটে। সরকারের পক্ষ থেকে বলা হয় তদন্ত করা হবে, তদন্ত টিম করা হয়, কিন্তু এরপর কোনো ফলো আপ নেই। এভাবে দেশ চলতে পারে না। সরকারের জবাবদিহি করা দরকার, দায় দায়িত্ব নিয়ে সরকারকে ব্যবস্থা নেওয়া দরকার। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক সংসদে বলেন, ধানমন্ডির 7 মসজিদ এলাকায় একটা ভবনে 15টি রেস্টুরেন্ট, সেগুলোর কোনো অনুমতি নেই। ধানমন্ডির 27 নম্বর রোডের রাস্তার পাশে ভবনে কয়েকশো রেস্টুরেন্ট, কিন্তু সেগুলোর অনুমতি নেই। খিলগাঁওয়ের তালতলায় বহুতল ভবনে একই অবস্থা। আরও এরকম ঘটনা ঘটবে যদি সরকার এই বিষয়ে সচেতন না হয়। সরকারকে বলবো, দায় দায়িত্ব নিয়ে এগুলোর জন্য কারা কারা দায়ী, সেটা রাজুক হোক, ফায়ার সার্ভিস হোক, পরিবেশ অধিদপ্তর হোক, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে তার ব্যবস্থা করা। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।